ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। ঠিক কেন আপনার আব্বা? মেসির ইতিহাস জানো? মেসির যে 3 সন্তান কেমনে সাফর তো করো, তার যে 3টা সন্তান কেমন, সে তো বিবাহই করে নাই, তার গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ, কি আসতে বলা যায় না? মেসির যে মহিলার সাথে সম্পর্ক, সে তো স্ত্রী না, স্ত্রী ছাড়া 3 সন্তান। কাকে তুমি সাপোর্ট করছো? এই যে মেসির সাপোর্ট তোমরা করো। মিশর আর মেসির খেলার দিন যেদিন গেল, আমি তার খেলা দেখতারি নেই, কিন্তু পেপার পত্রিকায় পাইছি, শুনছি। তোমরা কয়টা মুসলমান মিশরের পক্ষে ছিলা, অথচ বাইরে জিগাও 1089 বছর আগের ভার্সিটি পৃথিবীতে আর দ্বিতীয়টা পাবা কিনা সন্দেহ, সেটা মিশরে। 1000 কয় বছর? 1089 বছর আগের ইউনিভার্সিটি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মাজার শরীফের কর্নার শেষ, আজহারের মসজিদের ওয়াল শুরু। সুবহানাল্লাহ। কোন দেশ খেলাইলো ওই দিন? কিন্তু তোমরা মেসির লিগা দোয়া করছো, মেসির লিগা 350 কোটি মুসলমান দোয়া করলে লাভ হবে কি? তার ইমান তো নাই। কথা কয় না কা? মেসির ইতিহাস জানো? মেসির যে 3 সন্তান কেমনে সাপোর্ট তো করো, তার যে 3টা সন্তান কেমন, সে তো বিবাহই করে নাই, তার গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ, কি আসতে বলা যায় না? মেসির যে মহিলার সাথে সম্পর্ক, সে তো স্ত্রী না, স্ত্রী ছাড়া 3 সন্তান। কাকে তুমি সাপোর্ট করছো? যাও, মিশর তো কেস করছে, কতটুকু বৈধ অবৈধ সারা বিশ্বের থেকে আওয়াজ উঠছে, মিশরকে জোর করে হারানো হয়েছে। কারণ 78 মিনিট পর্যন্ত মেসি একটা গোলও দিতে পারে নাই, মিশর 3 গোল দিছে। একটা গোল জোর করে শেষ করছে। কথা কয় না? 12 মিনিটে 3 গোল হয়ে যায়, 78 মিনিটে একটা পারে না, আর 12 মিনিটে 3 গোল। 100% মিথ্যা। ফিফা যারা সেরেছে এই ট্রফি, তারা বলেছে যদি আর্জেন্টিনা হেরে যায় আমাদের খেলা কেউ দেখবে না। কারবারটা কোথায় ঠেকছে দেখছেন? আমিও বিচার চাই, খেলা দেখি না দেখি, মুসলমানের পক্ষে বিচার চাই। আর তোরা মুসলমানের পক্ষে না কইয়া, ইমাম হুসাইনের পক্ষে না কইয়া, তোরা ইয়েজিদের পক্ষে কথা বলস। তোদের ইবাদত, তোদের মুসলমানিত্ব তুচ্ছ। কথা ঠিক কিনা? ওনারা যেই দল করে, ওই দলেরও যারা মুরব্বীরা চলে গেছেন কবরে, তারাও কোরআনের ব্যাপারে বারবার না হাজার হাজার মাহফিলে বলেছেন, দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। যারা আজকে আলতু ফালতু কথা বলে মনে বুঝাইতেছে মানুষের আমরা খুব জ্ঞানী, তোদের জ্ঞান ডাস্টবিনে ফেলে দেবেটা। তোদের এইটা জ্ঞান না, এটা হলো শয়তানি। কথা বলেন না কেন? এটা জ্ঞান বলাই যাবে না। আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরে নাই। কত বড় নসিব খারাপ আমার বাংলাদেশের মানুষের, যে একটা আলেম নামের জালেম, সে বলতেছে কোরআনে নাকি 56 জায়গায় ভুল পেয়েছে। এদেরকে দাওয়াত দেন। আমার মনে হয় যারা দাওয়াত দেন, এই মানুষগুলি জান্নাতে যাবেন কিনা আমার সন্দেহ। কারণ যেই লোক কোরআনে ভুল ধরছে, 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনের ব্যাপারে চুচেরা করে নাই, বরঞ্চ এই কোরআনের এক একটা আয়াত পড়ে পড়ে হাজারো হাজারো ইহুদি নাসারা মুসলমান হয়েছে। আহা, কত বড় কষ্টের কথা। মাহফিল তো মনে হয় দিয়েছেন
এই ইমানি কথাগুলি মনে হয় শোনার জন্য, শোনানোর জন্য, নাকি এই কথা গোপন রাখবো? যেইভাবে আমল করলে আল্লাহ, ইসলাম মানলে সত্যি সত্যি আল্লাহকে, রসুলকে পাওয়া যাবে, ওই কথাগুলি কি আমি প্রকাশ করব নাকি আমি এটারে গোপন করে রাখবো? তবে গোপন করার একদল মানুষ আসেনি? আল্লাহর হাবিবের শানার মান, আল্লাহ রাব্বুল আলামিনের শানার মান গোপন করার একদল মানুষ আছে। সেইটা আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, তোমাদেরকে যারা অনেক সময় বুঝায়, অনেক সময় জানায় যে নবী আমার মতো সাধারণ মানুষ, এই পার্টি আছে না? আহা, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। আম্মাজান হালিমাতু সাদিয়া বলেছেন, 4 বছর 2 মাস লালন পালন করেছি। যখন কলিজার টুকরার 16 দিন বয়স মোবারক থেকে আমি একটানা 4 বছর 2 মাস আমার কুল মোবারকে একদিন পেশাব মোবারক, পায়খানা মোবারক করে নাই। এমন কোন চান্দুর বাপ আসেনি, হুজুর, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যে মায়ের গর্ভের থেকে আসার পরে বিছানার মধ্যে কোনোদিন পায়খানা মোবারক, পায়খানা পেশাব করে নাই, এরকম আসেনি। বরং এইটা পাওয়া যাবে, মহান প্রিন্সিপাল হয়েছে, হুজুর হয়েছে, কিন্তু পায়খানা করে পুরা শরীর মাইকা লেছে, এটা পাওয়া যাবে? কথা বলেন না কেন? পায়খানা কইরা সারা শরীর মাইকা লাইছে, সেই আলেম পাওয়া যাবে। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমার কাছে 4 বছর 2 মাস ছিল, একটা দিন পেশাব মোবারক, পায়খানা মোবারক করে নাই। আমি বুঝতাম ওই 16 দিন বয়স মোবারক থেকে আমি মক্কা থেকে এনেছি, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, পায়খানা মোবারক ধরেছে। তা আমি প্রস্তুত হইতাম পরিষ্কার করব, কিন্তু হঠাৎ করে দেখতাম কি মাটি হাঁ করে আছে। হঠাৎ করে আমি দেখতাম মাটি হাঁ। মা হালিমা বলতেছেন, যার মাজার শরীফ জান্নাতুল বাকিতে, মারহাবা। আমি অনেকবার জিয়ারত করেছি মা হালিমাতু সাদিয়ার মাজার শরীফটা। আব্বা জানলারে আমার, তো মা হালিমা বলেন হাঁ করে থাকতো। কিরে মাটি, এটা তো কেউ কোদাল দিয়া খুদে নাই, শাবল দিয়া খুদে নাই, হ্যাঁ, বাটাল দিয়া, হাতুর দিয়া খুদে নাই, এইটা অটোমেটিক হাঁ করে আছে কেন? দেখতাম আমার কলিজার টুকরা পায়খানা মোবারক, পেশাব মোবারক করেছে, আর সঙ্গে সঙ্গে মাটি সেটা গিলে ফেলেছে। এই জন্যই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে মুসলিম শরীফে, কোন শরীফে? জোরে কয় না। এই জন্য আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, মাটি তুমি যে নবীজির পায়খানা মোবারক খেলা, পায়খানা মোবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? হে মাটি, হে জমিন, আমার নূরের নবীর পেশাব মোবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? কারণ দুনিয়ার জমিনে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা, ওই উম্মে আইমান তিনি তো নূরের নবীর, রাতের বেলা পানির পিপাসা লেগেছিল, তিনি তো নূরের নবী পানি মনে করে নূরের নবীর পেশাব মোবারক খেয়ে ফেললেন। সকালবেলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কত পানি খেয়েছি, কিন্তু কালকের পানিটা অনেক বেশি মজা লেগেছে, এত মজাদার পানি আমার জীবনে কোনোদিন আমি খাই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পাগলি রে, তুমি কি বলতেছো? কয়
ওই যে খাট মোবারক চকি মোবারকের নিচে একটা পেয়ালার মধ্যে পানি ছিল। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা তো পানি না, ওইটা আমি নূরের নবীর পেশাব মোবারক। তুমি কি করেছো? আমি খেয়ে ফেলেছি। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য মানুষের পেশাব পায়খানা যদি কেউ খায় তাইলে সে হারাম খাইলো, আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খেয়া উম্মে আয়মান জান্নাতি নিজে তো হলো তার 14 গোষ্ঠী এই বংশে যারা আসবে সবাই জান্নাতি হয়ে যাবে। চান্দুর বাপে নবীর সাথে তুলনা করে, চান্দুর বাপ এ কয় কি? কলিমুদ্দিন ভোলা সলিমুদ্দি, হ্যাঁ নবী বলে হ্যার মতন। নাউজুবিল্লাহ, আসতে কন। হ্যাঁ, যদি এখন আমি যেহেতু আমার কইছে নবী প্রেমের কথা কইতে, তাই না? কইছে না? তাইলে আমি এইদিকে আলোচনা করি, ঠিক কিনা? আব্বা জানলারে আমার নবী প্রেম জোর কইরা হইল আল্লাহ আদায় করব। কথা কন। বলে হুজুর কয়া লাইলে এটা বুঝাই দেন কোরআন হাদিস দিয়ে। হ্যাঁ, নবী প্রেম জোর করে হলো আদায় হবে ইনশাআল্লাহ। মসজিদ বানাই আমরা, কিন্তু ওই মসজিদে শুধু আল্লাহর স্মরণ করলে নামাজ হয় না। ওই মসজিদে আল্লাহর নামাজে নবীরও স্মরণ করা লাগে। মারহাবা কয় না? এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম, কিতাব বেচার মতো নাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। কিরে, নবীকে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর নামাজে সালাম দিলে নামাজ হইব নি? আর আমার আল্লাহ আইন করছে সভাপতি না, প্রধান অতিথি না, আমার আল্লাহ আইন করছে নবীজিরে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে, নইলে হবে না। চান্দুর বাপে কয় নবী বলে চান্দুর বাপের মতন। নাউজুবিল্লাহ, জোরে কন। বেটা তুই ইসলাম কি বুঝলি? নবীজির হাত মোবারক আর তোর হাত, এটা দিয়ে তুই তুলনা করছিস। মা আমি জানি অনেক মসজিদের আলেমেরা, অনেক মসজিদের হুজুরেরা মুসল্লিদেরকে বুঝায়, নবী কি বিয়া করে নাই? মুসল্লিদেরকে করছে তো, তাইলে কেমনে আমার মতো হলো না? নবীর কি বাচ্চা কাচ্চা হয়েছে না? হইছে। মুসলিম হইছে তো হুজুর। হুজুর আপনি ঠিক কথা কইতে, আশিকি তো ঠিক কথা কয় নাই, কত তো ঠিকই, নবী তো আমার মতোই, নবী সাথী করছে আমরাও করছি, নবীর বাচ্চা কাচ্চা হয়েছে আমাকেও হয়, নবী ঘুম মোবারক আমরাও ঘুমাই, নবীর রক্ত মোবারক আমাকেও রক্ত আছে, নবীর ঘাম মোবারক আমাকেও ঘাম আছে, নবীর চুল মোবারক আমাকেও তো আছে চুল। তাই নবী তো আসলে নবী যে হাট বাজারে গেছে আমরাও যাই, আসলে নবী তো আসলে ওলুল্লাহ সাবরা বোঝেনি, আপনিই বুঝছেন। কথা বল না কেন? বলেন এই কথাগুলি বলে কি বলে না? মানে নবীজির সাধারণ। আচ্ছা, ওনারে আপনার দেশের ছেলে না, নাম জানি কি? নাজিমউদ্দিন বাজানে কি আপনার এলাকার না? তেহারে সোফা দিচ্ছেন কা? উত্তর দেন। একটু সম্মানিত ব্যক্তি, তারপরে কি সোফা তো জাকানাকা লাল, ঠিক নেই? মারহাবা খান না, প্রশ্নের উত্তরটা দেন। বাজারের এই সোফা দিচ্ছেন কেন? উনি তো আপনাদের এলাকার মানুষ, আপনার যা শোনার তো তাই আছে, কেন ওনাকে সোফা দিলেন? বলে উত্তর চাই। মাশাআল্লাহ, ওনার যিনি সম্মানের সম্মানিত, যিনি কতটুকু সম্মান দিলে তার সম্মান হবে, কোরআন আল্লাহর আজ পর্যন্ত মক্কা মদিনা সহ আরাফাতের ময়দান সহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা সহ আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনায় গেছে। আমি শুনিনি, আপনারা শুনছেন? এই কোরআন আল্লাহর 100%, এই কোরআন আল্লাহ তেলাওয়াত করে আমাকে খাটলায় শোনায় গেছে, এটা শুনছেন? শুনেন নাই না? মাশাআল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহর, কিন্তু জবান মোবারক আমার আল্লাহর নয়। আমার আল্লাহ বললেন, এ খাটলার মানুষ, বরুড়া না এটা? এ বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ,
নবী চিনতে বেশি সময় তোমাদের লাগবে না। আমি আল্লাহ নামাজ পড়তে হুকুম দিয়েছি, নামাজ কায়েম করার হুকুম দিয়েছি। শেষ ভালো যার, সব ভালো তার। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা আমি আল্লাহর জন্য, আর রহমানু আল্লামাল কোরআন আমি আল্লাহর জন্য, সুবহানা রাব্বিয়াল আযীম আমি আল্লাহর জন্য, সুবহানা রাব্বিয়াল আলা আমি আল্লাহর জন্য। কিন্তু বিদায় বেলা নামাজ যখন শেষ করবা তখন আমি আল্লাহ একটা আইন করেছি। আইনটা কি গো আল্লাহ? কয় আইনটা হলো শেষ ভালো যার, সব ভালো তার। ওই শেষ ভালো হওয়ার জন্য আমি আল্লাহ একটা আইন করেছি। আমার যদি নামাজের মধ্যে সালাম দাও নামাজ হবে না, আর আমার নূরের নবীরে সালাম না দিলে নামাজ হবে না। আইনটা কার? আল্লাহ। আল্লাহ ওই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কোরআন আমি আল্লাহর, কিন্তু নবীকে চিনানোর জন্য জবান মোবারকটা ব্যবহার করব আমার নূরের নবীর। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না করবে ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হবে না। তাইলে আজকে জানলাম কোরআন আল্লাহর, কিন্তু জবান মোবারক মানুষের কাছে আমার নূরের নবীর। নবী যতক্ষণ পর্যন্ত আয়াত কোরআন তেলাওয়াত করে নাই ততক্ষণ কোরআন কোরআন হয় নাই। আর একটু বলি, যেহেতু নবী প্রেম আমারে সাবজেক্ট দিয়েছে, কি বলে তাওরাত কিতাব যখন আল্লাহ নাজিল করবেন দুনিয়ায় মুসা নবীর উপর, মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা রে, ওরে মুসা তুমি যদি তাওরাত নিতে চাও তাইলে তুমি তাওরাত নিতে চাইলে তাওরাতের কাছে আসতে হবে। পুরান ওয়াজ মনে হলো, এ দাউদ খলিফাতুল্লাহ তুমি যদি তোমার জবুর নিতে চাও তোমার জবুরের কাছে আসতে হবে। আমার জবুর কিতাব তুমি দাউদ নবীর কাছে যাবে না, আমার তাওরাত কিতাব তুমি মুসার কাছে যাবে না। ও ঈসা রুহুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা রুহুল্লাহ, আমি তোমার ব্যাপারও সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা কি গো আল্লাহ? সিদ্ধান্তটা হলো তুমি যদি ইনজিল কিতাবটা নিতে চাও আমার ইনজিল তোমার কাছে যাবে না, আমার ইনজিলের কাছে তোমার কাছে, ইনজিলের কাছে তোমার আসতে হবে। এই ঈসা রুহুল্লাহ তোমাকে আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, তুমি যদি ইনজিল পাইতে চাও ইনজিলের কাছে আসো। মুসা নবী তুমি যদি তাওরাত পেতে চাও তাওরাতের কাছে আসো। এ দাউদ নবী তুমি কিতাব নিতে চাও কিতাবের কাছে আসো। কিন্তু আমার নূরের নবীর উপর যেই দিন এই কোরআন নাজিল করা আল্লাহ শুরু করবেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল মুসা নবীরে একসাথে পুরা তাওরাত দিয়ে দিয়েছে। জিব্রাইল দাউদ নবীরও একসাথে একদিনেই পুরা জাবুর কিতাবটা দিয়ে দিয়েছে। হে জিব্রাইল ঈসা নবীরে একদিনে ইনজিল কিতাবটা দিয়ে দিয়েছে। তাওরাত কিতাবটা মুসারই একদিনেই দিয়ে দিয়েছি, একসাথে এক ভলিউমে পুরাটা দিয়ে দিলাম। কিন্তু হাবিবের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিব্রাইল কাল ইয়া রাব্বাল আলামিন, আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো আমার নবীর উপর 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করব, 6666টা আয়াত নাজিল করব। হে জিবরাইল, কিন্তু এইটা আমি একদিনে দিব না। কয় দিনে দিবেন? এইটা আমি প্রতিবার যতবার তুমি কোরআন নিয়ে যাইবা কমপক্ষে 3টা আয়াত নিয়ে তুমি দুনিয়ার জমিনে যাইবা। তাইলে 6666 3 ভাগ করলে 2222টা আয়াত। এই 2222টা আয়াতের জন্য 2222 দিন জিবরাইল নূরের নবীর দরবারে কোরআন আইছে। অথচ কি কিতাবে আসছে, হাদিসে আসছে, মুফাসসিরিনে কেরামরা তাদের কিতাবের মধ্যে লিখেছেন আমার নবীর দরবারে জিবরাইল কমপক্ষে 24,000 বার আইছে। সুবহানাল্লাহ। কোরআন লই আইছে 2222 বার। কয়বার? 2222 বার। কোরআন লই আইছে 2222 আর আইছে কয়বার টোটাল?
কমপক্ষে 24,000, মতান্তরে 26,000 বার। সুবহানাল্লাহ। তাইলে তুমি 26,000 বার যদি আমার আল্লাহ আমার নূরের নবীর কদম মোবারকে জিবরাইলকে পাঠায়া থাকে আব্বা জানলারে আমার, তাইলে বাকি 2200 যদি তুমি 26,000 থেকে মাইনাস করো, দেখবার 23,700 মনে হয় 78 বার হবে। এ মুসলমান, খাটলার মুসলমান, কুমিল্লার মুসলমান, বড়ুরার মুসলমান, পৃথিবীর মুসলমান, আমার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি কোরআন লইয়া পাঠাইছো জিবরাইলকে নবীর দরবারে 2222 বার, কিন্তু বাকি 23,778 বার তুমি কি লইয়া পাঠাইলা, কি জন্য পাঠাইলা? আমি বলবো 100% আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সালাম দিয়া পাঠাইছে বারবার বারবার। যত ঘটনা ঘটাইছে, যত ঘটনা ঘটেছে, যত ঘটনা আল্লাহ করেছে বলেছে, কিন্তু আমার নবীর কাছে ওই 23,778 বার কোরআন সারা পাঠাইছে সালাম। 1 নম্বরে সালাম, 2 নম্বরে কালাম। ইয়া রাসূলুল্লাহ। আপনারা শুনে থাকবেন, নবীর দরবারে জিবরাইল আইছে 26, একটু কথা কন না বাজান, কয় বছরে? মাত্র 23 বছরে। কয় বছরে? 23 বছর। আর মুসা নবীর কাছে 110 বছর ছিল। মুসা নবুয়তি রাসালাত যখন প্রকাশ করছে, আমি আল্লাহর রাসূল কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত দিছে মুসা নবী 110 বছর। 110 বছরে জিবরাইলকে আল্লাহ মুসা নবীর কাছে পাঠাইছে 400 বার। কয়বার? 400 বার। বেড়া নিজের বাপের ছিল তো, চাচার ছিল তোরা, হ্যাঁ? বাপের নাম ভুলিয়া গেছো, তার চাচার নাম মুখস্থ। মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে আসছে মাত্র 400 বার। আর আপনি আমি যেই নবীর উম্মত, এই নবীর কাছে জিবরাইল 23 বছরে আসছে 26,000 বার। আপনি কি দিয়ে ভাগ করবেন? এটা কি দিয়া ভাগ করবেন? কোথায় মাত্র 400 আর কোথায় হইল 26,000 বার মাত্র 23 বছরে? আর মুসার কাছে 110 বছরে 400 বার। তা ডেলি তো হইবই না, নাকি? ডেলি আসছে, এটা তো হইবই না। তাই 63 বছর বয়স মোবারক, এর মধ্যে মাত্র 23 বছর। 23 বছরের দিন যদি ভাগ দেন, আমি গড়ে ধরি, আমিও যেহেতু অঙ্ক কিছুটা জানি, আমি একটু গড়ে ধরি। কই গেল? একটু ক্যালকুলেটারে 23 বছরে 365 ধরলাম, পূরণ হলো 23, তাহলে আল্লাহ দিলে 8,395 দিন নবীজি আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল, এই কথা কইছে 8,395 দিন। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আরে বেটা, নেওয়ার পরও তো ঘটনা, এই ওয়াজ আপনারা শুনছেন। কি ঘটনা? আজরাইল ইল্লিলে গেলেন, হাবিবের জান মোবারক রাখার জায়গা নাই, আসমানে ঘুরতেছেন, প্রথম আসমানে আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। হায় হায়, দ্বিতীয় আসমান আল্লাহ সবই দেখতেছেন, দ্বিতীয় আসমানে গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা পায় না। তৃতীয় আসমানে গেলেন, জায়গা পায় না। চতুর্থ আসমানে গেলেন, রূহ মোবারক নূরের নবীর কোথায় রাখবে, জায়গা পায় না। পঞ্চম আসমান গুনলেন, ষষ্ঠ আসমান গুনলেন, সপ্তম আসমান গুনলেন, জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ সীমানা পর্যন্ত গেলেন। ওই সিদরাতুল মুনতাহা
হাঁটার মধ্যে হাবিবের রূহ মুবারক রাখার জায়গা আজরাইল পায় না। শেষ পর্যন্ত আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহ কলম সব জায়গায় গেলেন, আমার নূরের নবীর রূহ মুবারক রাখার জায়গা নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আজরাইল করতেছে কি, করবো না কি করবো ইয়া রাব্বাল আলামিন। আপনার হাবিবের রূহ মুবারক এত 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 পবিত্র মুবারাকা, এত পবিত্র মুবারক রূহ মুবারক, এইটা কোন জায়গায় রাখবে? আপনি তো কিছু বলেন নাই। এই পাগলা জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাতও তার রূহ মুবারক রাখার জায়গা সে পায় না। সব জায়গায় কেমন কেমন জানি লাগে। আজরাইল নিজেই অনুভব করতেছে এই রূহ মুবারক এমক 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 জায়গায় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, আল্লাহ গো, জান মুবারক কবজ করতে বলেছ, কিন্তু জায়গাটা তো বলো নাই কোন জায়গায় রাখবো। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করার পরে রব্বুল আলামিন বলছেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মুবারক রাখবা জায়গা পাও না, কেমন কথা? আমি আল্লাহর আসমান জমিন এত এত লক্ষ লক্ষ কোটি নয় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যত ধরনের যত হিসাব করবা, হিসাব কইরা কুলাইবা না। আমি আল্লাহ কোরআনুল কারীমে 14 পারায় বলেছি, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না।